ইতিহাসে কিছু মুহূর্ত থাকে যেখানে সব কিছু ভেঙে পড়ে, কিন্তু তাতেই শুরু হয় এক নতুন ভাগ্যের সূচনা। মিশরের রাজপ্রাসাদ থেকে পলায়নরত ক্লান্ত এক যুবক, তার পেছনে রক্তের ইতিহাস, এক অনিচ্ছাকৃত হত্যা, এক স্বপ্নভঙ্গ, সামনে অজানা মরু, অনিশ্চয়তার এক প্রান্তর। কিন্তু তবুও তার বিশ্বাস আছে এক দয়াময় রব, যিনি হারানো মানুষকে আশ্রয় দেন অচেনা জনপদে। এভাবে হজরত মুসা আলাইহিস সালামের যাত্রা শুরু হলো মাদায়েনের পথে। এই যাত্রা শুধু ভৌগোলিক নয়, আত্মিক। এই পথে তিনি পাবেন আশ্রয়, প্রশ্রয়, ভালোবাসা ও ভবিষ্যতের নবুয়তের পূর্ব প্রস্তুতি। মিশরের মাটিতে অনিচ্ছাকৃতভাবে এক মিশরীয়কে হত্যা করে ফেলেন হজরত মুসা আলাইহিস সালাম, শুধুমাত্র তার জাতির একজনকে অন্যায় নির্যাতন থেকে রক্ষা করতে গিয়ে। এই ঘটনার পর তার অন্তরে ছিল ভয়, অনুশোচনা ও প্রার্থনা। তিনি বলেন, হে আমার রব, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করুন। সূরা কাসাস আয়াত 21। পরদিন শহরে তিনি আবার চলাফেরা করেন, কিন্তু এবার আরেকজন এসে সতর্ক করে দেয়, ফেরাউনের লোকেরা তাকে হত্যা করতে চায়। তাই তিনি দ্রুত মিশর ছেড়ে পালিয়ে যান। বললেন, হে আমার রব, আপনি আমাকে জালিম জাতি থেকে রক্ষা করুন। সূরা কাসাস আয়াত 21। হজরত মুসা আলাইহিস সালাম কাটা যুব ও মরু পেরিয়ে পৌঁছান মাদাইন নামক এক জনপদে, বর্তমান উত্তর পশ্চিম সৌদি আরবের আলবাদ অঞ্চলের কাছাকাছি। ঐতিহাসিকদের মতে এই সময়টি ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1400 থেকে 1300 সালের মাঝামাঝি। মাদায়েনে পৌঁছে তিনি দেখতে পান এক কূপের ধারে পুরুষরা পশুদের পানি পান করাচ্ছে। দূরে কিছুটা আড়ালে দাঁড়িয়ে আছে দুই নারী, তাদের পশুগুলো কাঙ্ক্ষিত পানি পাচ্ছে না। এ দৃশ্যটি ছিল সমাজের অসাম্য আর নারীর কষ্টের চিত্র। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তারা বলল, আমরা আমাদের পশুদের পানি দিতে পারি না যতক্ষণ না রাখালরা চলে যায়। আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ। সূরা কাসাস আয়াত 23। হজরত মুসা আলাইহিস সালাম তাদের পশুদের জন্য নিজ হাতে পানি তুলে দিলেন। তারপর ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় ছায়ার নিচে বসে পড়লেন। তার ঠোঁট থেকে বের হলো এক চিরস্মরণীয় দোয়া, হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ বর্ষণ করবেন, আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 24। এই দোয়া ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। নারীরা ঘরে ফিরে তাদের পিতাকে ঘটনাটি বললেন। তিনি মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। পাঠান তার এক কন্যাকে, যিনি লজ্জাবতী ও নম্রভাবে এসে বললেন, আমার পিতা আপনাকে ডেকেছেন যাতে আপনার শ্রমের প্রতিদান দিতে পারেন। সূরা কাসাস আয়াত 25। ইসলামী ঐতিহ্য মতে এই পিতা ছিলেন হজরত শুআয়ব আলাইহিস সালাম, মাদায়েনের নবী ও গৌরবময় নেতা। যদিও কোরআনে নাম নেই, মুফাসসিরদের মতে তিনিই সেই মহান ব্যক্তি। মুসা আলাইহিস সালাম তার আতিথ্য গ্রহণ করেন, নিজের কাহিনী খুলে বলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম বলেন, ভয় করো না, তুমি জালিমদের এলাকা থেকে নিরাপদে এসেছো। সূরা কাসাস আয়াত 25। মুসা আলাইহিস সালামের চরিত্র মুগ্ধ হয়ে শুআয়ব আলাইহিস সালামের এক কন্যা বললেন, হে আমার পিতা, আপনি তাকে চাকর রাখুন। সর্বোত্তম চাকর সেই, সে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা কাসাস আয়াত 26। এরপর শুআয়ব আলাইহিস সালাম একটি প্রস্তাব দেন, আমি আমার এই দুই কন্যার একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি আমাকে 8 বছর চাকরি করবে। যদি 10 বছর পূর্ণ করো তবে সেটা তোমার পক্ষ থেকে দান। সূরা কাসাস আয়াত 27। মুসা আলাইহিস সালাম চুক্তি গ্রহণ করেন এবং তাদের একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পবিত্র কোরআনে শুআয়ব আলাইহিস সালামের কন্যাদের নাম উল্লেখ নেই, তবে হাদিস ও ইসলামী ঐতিহ্য অনুযায়ী ধারণা করা হয় শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যার নাম ছিল সাফুরা এবং লায়া। মুফাসসিরদের মতে হজরত মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল সাফুরা। হজরত মুসা আলাইহিস সালামের এই যাত্রা ও বিবাহের সময়কাল ইতিহাসবিদদের মতে ছিল খ্রিস্টপূর্ব 1400 থেকে 1300 সালের মাঝামাঝি, মিশরের 18তম রাজবংশের সময়কালে। মাদিয়ান ছিল হিজাজ অঞ্চলের পূর্ব দিকে। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের অধীনে কাজ করেন 8 থেকে 10 বছর। এই সময় তার অন্তরে গেঁথে যায় ধৈর্য, দায়িত্ব, নেতৃত্ব এবং পারিবারিক স্মৃতি।
এটাই ছিল নবুয়তের জন্য প্রাক প্রস্তুতি। মরুপ্রান্তরে নিস্তব্ধতা, রাখাল জীবনের ধৈর্য, এক নবী পিতার সান্নিধ্য সব মিলিয়ে তৈরি হচ্ছিলেন আল্লাহর রাসূল হওয়ার জন্য। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত মুসা আলাইহিস সালামের বিয়ে কার সাথে হয়েছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। যে নাকি সঠিক উত্তর প্রথমে দিতে পারবে শুদ্ধভাবে, তার জন্য থাকবে 10টি ফুলের ভালোবাসা, এবং যারা পরবর্তীতে সঠিক উত্তর দিবেন তাদের জন্য থাকবে ফুলের ভালোবাসা, এবং ভিডিওটি যারা শেয়ার করবে তাদের জন্যও থাকবে ফুলের ভালোবাসা। হজরত মুসা আলাইহিস সালাম মিশরের রাজপ্রাসাদে বেড়ে ওঠা রাজপুত্র নন। তিনি সেই যিনি প্রতিকূলতায় দয়ালু, প্রাসাদ থেকে পালিয়ে এসে পরদেশে গড়ে তোলেন জীবন, পরিবার ও ভবিষ্যৎ। আল্লাহর রহমতে ক্লান্তির ব্যস্ততায় থাকে আশ্রয়, এবং অপরিচিত পথই হয় পরিণতির সেতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।